আসসালামু আলাইকুম। আমি মায়া রান্নাঘর থেকে বলছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে দেখাবো একটি কচু দিয়ে রেসিপি। এখানে একটি কচুর বাগান। তো এটা আমার গ্রামের বাড়িতে, আমার বাবার বাড়ি। আমি কোরবানি ঈদের পরে বেড়াতে গিয়েছিলাম। তো আমার কাকি এই কচুর বাগানটা করে আমাদের ঘরের পাশেই কচুর বাগানটা কিন্তু অনেক বড়। তো এই কচু দিয়ে নাকি সে বিক্রি করে খায়, আত্মীয় স্বজনকেও গিফট করে। তো এখানে একটি আমার কচু পছন্দ হয়েছে, সেই কচুটা আমাকে দিল, বলল আসার সময় নিয়ে যেও, ঢাকায় গেলে নিয়ে মাংস দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে, কচুটাতে নাকি গলা ধরে না। তো আমি এসে মাংস দিয়ে রান্না করে খেলাম। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। এই মাংসটা দিয়ে রান্না করব। তো এই কচুটা আমি নিয়ে নিলাম। এখানে কচুটা উঠানোর পরে 4 টুকরা করেছি। তো এখানে আমি 1 টুকরা নিয়েছি, এক টুকরারও একটু কম হবে। আমি এখান থেকে নিয়ে নেব, পুরোটা নেব না, অল্প কিছু নিয়ে নেব আর বাকিটা রেখে দেব। তো কেটে নিচ্ছি আমি কচুটা। পরে এখন দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, দিচ্ছি মাংসের মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পরিমাণ মতো। তো পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর দিচ্ছি তেল, সাদা তেল, রেগুলার রান্না করা। আর এখানে কচু দিয়ে রান্না করব, সেক্ষেত্রে আমি একটু মশলার পরিমাণটা বেশি নিয়েছি। তো আমি হাত দিয়ে মেখে নিলাম। আমি সব সময় কিন্তু এই মশলাটা দিয়ে হাত দিয়ে মাংসটাকে মেখে রান্না করি, আমার কাছে খেতে ভালো লাগে। আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দেবো, আর আমি একটু লেবু চিপে দিলাম, যেহেতু কচু রান্না করব, আর এতে করে মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি চুলায় কিন্তু বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি মাংসটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম একেবারেই। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা আধা ঘন্টা বা 15-20 মিনিট রেখে দিতে পারেন। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, মাংসটা বলক এসেছে। তো সেই ফাঁকে আমি কচুটাকেও কেটে নিব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো কচুটা আমি কেটে নিলাম আলুর মতো করে সাইজ করে কেটে নিয়েছি। তো দেখুন কিভাবে কেটে নিয়েছি। আর কচুটা যে কিভাবে ছিলেছি সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো এই কাটার ভিডিওটা নাই। তো আমি এটা দেখাই দিলাম কিভাবে কেটে নিচ্ছি। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম গরম পানি, একটা বলক আসার জন্য অপেক্ষা করব। তো বলক এসে পড়েছে, দেখেন কচুটাতে কেন ভিজলা একটা ভাব নেই, একদম পানির মতন পরিষ্কার। তো ওটা আমি এখন ছেঁকে নিলাম। তো মাংসটা প্রায় কষানোর দিকে। তো মাংসটা কষানো হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছুটা কষা মাংস উঠে রেখে দিচ্ছি। আমার ছেলে মেয়ে খাবে, ওরা কষানো মাংস খুবই পছন্দ করে। তো এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা কচুটা। আমি লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে হলুদ দিয়েও ভাপ দিতে পারেন। তো এখন আমি কচুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে কচুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আমি রান্না করব। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো রান্নাটা প্রায় শেষের দিকে, কচুটা কীরকম সিদ্ধ হয়েছে একটু দেখে নেব। তো গরম, কিছুটা সিদ্ধ হয়েছে, আবার কিছুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গলে গেছে। তো আমি এই পর্যায়ে রান্নাটা শেষ করে দিব, চুলাটা অফ করে দিব। আমি কিন্তু এখানে জিরার ফাঁকি দিয়ে দিয়েছি, আর খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি মাংসর তরকারি যে কালারটা কীরকম এসেছে, উপরে তেল ভেসে উঠেছে। আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে এই কচু দিয়ে হাঁসের মাংস, খাসির মাংস, মুরগির মাংস রান্না করে খেতে পারেন। আর যে মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, ইলিশ মাছ বা
চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।